লকডাউনের পর আজ প্রথম কলেজ খুলেছে। কলেজের কথা বলে বাসা থেকে পালিয়ে এসেছে নির্জন আর সাদিয়া। তারা নিজেরাও জানে না তারা কত বড় ভুল করেছে, তাদের জন্য কি অপেক্ষা করছে। একটা গাড়িও তো নাই, কিসে যাবো বুঝতেছি না। আরে এটা যাওয়া যাবে? দাঁড়াও, তোমাকে দিয়ে গাড়ি খোঁজা হবে না, আমি গাড়ি ঠিক করতেছি, দেখো কিভাবে গাড়ি ঠিক করতে হয়। ওকে হ্যাঁ দেখবো নি তোমার কথায় গাড়ি কত থামে। বাচ্চা একটা মেয়ে। কি ব্যাপার, কোনো সমস্যা? আসলে আমি এখানে নতুন, আমি কোনো জায়গা চিনি না, আমাকে কি একটু লিফট দেওয়া যাবে? শিওর, ওয়াই নট। কিন্তু আপনি যাবেন কোথায়? গাজীপুর। গাজীপুর আমার এলাকাতেই যাবেন, আপনি উঠেন, সমস্যা নাই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কে? না বলে গাড়ির মধ্যে আপনি উঠছেন? মাইসেলফ নির্জন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ক্লিয়ার। আপনারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, রাইট? আপনারা যাচ্ছেন কোথায়? আসলে আমরা বাসা থেকে পালিয়ে এসেছি। বুঝতে পারছি। আসলে আমি স্কুল লাইফে একটা মেয়েকে ভালোবাসি, আমার সাথে বিয়ে হয় আর বাবা জোর করে অন্য ছেলের সাথে তাকে বিয়ে দিয়েছে। তাকে আর পাই নাই, সেই কষ্টটা এখনো মনের মধ্যে যত্ন করে বসে দেখেছি। নো প্রবলেম, আমি আপনাদের হেল্প করবো। আপনাদের যেখানে যাওয়ার দরকার, যেখানে যা দরকার আমি সব হেল্প করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আই উইল হেল্প ইউ। আচ্ছা রেহান ভাইয়া, আমরা আসলে যাচ্ছি কোথায়? আরে চলো না, দেখি কোথায় যাওয়া যায়। আমার এলাকায় তো, সমস্যা কি? কিন্তু আশেপাশে তো পুরো ফাঁকা জায়গা, জঙ্গল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আপনি চিনেন তো সব, তাই না? নিজের এলাকা কেন চিনবো না বলো? অবশ্যই সব চিনি, টেনশন করো না, আমরা সেফ জায়গায় যাচ্ছি। সামনে গিয়ে কিছু কিনে দিব নি, তুমি একটু রেস্ট করো। আমার প্রচন্ড খিদা পেয়েছে। তোমাকে লাস্ট টাইম আমি বলতেছি, তুমি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাবো? আরে বাবা, এই ফাঁকা বনের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? আমি কিছু জানি না, আমার এখন বার্গার লাগবে, আমি বার্গার চাই। এমনি বললে কেমনে হবে? এখানে কোনো রেস্টুরেন্ট আছে? আমি কোত্থেকে বার্গার আনবো বলো তুমি? আর তার উপরে আবার বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি পরে আবার নাই। এর মধ্যে আমি বার্গার কোথায় পাবো? তুমি বলো, আমি বার্গার বানায় আনবো? তুমি কি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাবো? জেদ করতেছো কেন? বুঝার ট্রাই করো জিনিসটা। আমি কোথায় পাবো এটা বুঝতে তো হবে রে ভাই। নো মানে তুমি আমাকে বার্গার এনে দিবা নাহলে আমি গাড়ি থেকে নেমে যাবো। আমার পাপ্পা কত ভালো ছিল, বললেই আমাকে বার্গার এনে দিত। আর তুমি খুব তো বলছিলা তুমি যেটা চাইবা আমি তোমাকে সেটাই এনে দিব, আর একটা বার্গারও তুমি এনে দিতে পারতেছো না আমাকে। কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? তোমার তো বিষয়টা বুঝতে হবে, তাই না? এরকম করলে, পাগলামি করলে কেমনে হবে? আমি কিছু জানি না, আমার বার্গার লাগবে মানে বার্গার লাগবে, আমার খুব ক্ষুধা লাগছে। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ওই যে বাগানটা দেখতেছো, বাগানের পিছনে ভালো একটা রেস্টুরেন্ট আছে, মানে তুমি 300-400 টাকার মধ্যে ভালো বার্গার পাবো। 300-400? আসলে ভাইয়া আমার কাছে তো আসলে 300-400 টাকা দিয়ে এখন বার্গার কেনার মতো ওয়ে নাই। 50-60 টাকার মধ্যে কিছু হইলে ভালো হইতো। নাও, এর জন্য বার্গার নিয়ে আসো। না ভাই, আমি আপনার টাকা নিতে পারবো না। কেন? দেখেন, ও আমার গার্লফ্রেন্ড না, ওর জন্য যা করব আমি করব, আমি অন্য কারোর টাকা নিতে চাই না। আরে বোকা ছেলে, তোমরা তোমার ভাই বোনের মতোই, সমস্যা কি? নাও, ওর জন্য বার্গার নিয়ে এসো, যাও। আরে ধুর, নাও তো, খিদায় আমার পেটটা জ্বলতেছে। আচ্ছা তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। ওই যে পাঠাইলো দিকে নাকি বার্গারের দোকান, ওই আসলাম রে ভাই। আর কত দূর? কি খাল বিল পুকুর কচুরি পানা, এই যে বুঝলাম না আর কতক্ষণ হাঁটবো আমি। সিরিয়াসলি ম্যান, এইখানে ওই পাঠাইলো, কত দূর আর কতক্ষণ হাঁটবো? স্টুডেন্ট কি আসলেই আছে রে ভাই? হ্যালো হ্যালো দোস্ত, তুই কি সাদিয়ারে নিয়ে ভাগছস? দূর, কি বলো উল্টাপাল্টা? আরে সাদিয়ারে তো কোথাও পাওয়া যাচ্ছে না, আর এদিকে সাদিয়ার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। কি বলতেছো আসলেই? আরে ভাই, আমি কি মজা করতেছি নাকি? শোন, আরো একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? সাদিয়ার বাবা তো সোহান, হামিম আর রনির নামে থানায় জিডি করে দিছে। ওদের বাসায় তো পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। ওদের নামে কেন জিডি করছে? ওরা কি করছে? সাদিয়ার বাবার সন্দেহ হয় এদেরকে, তাই করছে। তাই বলে এত তাড়াতাড়ি জিডি করে দিবে? তুই তো জানিস সাদিয়ার বাবা কেমন। আর শোন, আমি জানি তোর আর সাদিয়ার মধ্যে কিছু একটা আছে। যা করিস মামা বুঝে শুনে করিস, নিজের বিপদ মামা নিজে ডাইকে আইনো না। আরে ধুর, হুদাই পেঁচাল বাদ দে তো। ভাই আমাকে প্লিজ ছেড়ে দিন ভাই, আমি তো কোনো ক্ষতি করি নাই আপনার। আমি রুমেলের কোনো ক্ষতি করি, কিন্তু রুমেল আমার পর্সাকে চিনাই নিয়ে চলে গেছে। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন। রুমেল যদি আমার ক্ষতি করতে পারে, তাহলে আমি কেন তোমার ক্ষতি করতে পারবো না?
রুমেল আমার ভালোবাসার মানুষকে ছিনাই নিয়ে গেছে, আমি আরেকজনের ভালোবাসার মানুষকে ছিনাই নিয়ে যাব। আমাকে ছেড়ে দেন ভাইয়া, প্লিজ ভাইয়া। আমি তোকে ছাড়বো না। রুমেলের জায়গায় ঠিক ছিল, আমি আমার জায়গায়। তোরা আমার গাড়িতে বসে আমার চোখের সামনে মজ করবি, মাস্তি করবি, আর আঙ্গুল চুষবো। আমি তোমার শখ কিচ্ছু বলবো না, সহ্য করে যাবো। সব তাকায় তাকায় দেখবেন না, তো ইজি না। তোর বয়ফ্রেন্ডের নাম জানি কি? নির্জন। আমি আমার লাইফে যা আর্ন করছি, তোর নির্জন সেটা 10 বছরও পারবে। তোর মতো সাদিয়া তো আমি 5-6টা ইজিলি পালতে পারবো। আমার কিছুই লাগবে না, আমি বাসায় যাব, আমার কিচ্ছু লাগবে না। বাসায় চল, বাসায় চল। বাসায় গিয়ে তোর আব্বুর সামনে সুন্দর করে বলবো, আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। না, আমাকে প্লিজ, আমাকে নিজের কাছে নিয়ে যান, নিজের কাছে আমাকে বিয়ে দেন প্লিজ। নির্জন নির্জন কামটা করলে কি? হ্যাঁ, আমার কাম এমনই, একটু লেভেল ছাড়া। সরি, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। তোমরা চলে যাও, আই এম রিয়েলি সরি। আমাকে তোমরা মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। No. আমাদের ব্যাক করতে হবে। মানে কি? কেন? আমাদের ফিরে যেতে হবে। আমি বলছি এটাই শেষ। না, আমি যাব না। আমি গেলে আমাকে বাবা বিয়ে দিয়ে দিবে। আমি কিসের জন্য যাব? বিয়ে কেন দিয়ে দিবে? তুমি বুঝাবা তোমার বাবা মাকে, আমিও বুঝাবো আমার ফ্যামিলিকে। তা না হয় বাবাকে বুঝালা, কিন্তু আমি তো তোমার সঙ্গেই আছি। তাহলে আমি বাসায় যাব কিসের জন্য? তোমার মা হসপিটালে অ্যাডমিট। মানে কি? তুমি কি মজা করতেছো? তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে এখানে ফাইজলামি করব? তোমাকে কে বলছে মা অসুস্থ? সালমান কল দিছিল। তোমার বাবা নাকি আমার সবগুলা ফ্রেন্ডের নামে জিডি করছে, আর তোমার আম্মু হসপিটালে ভর্তি। আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে আমার বাবার প্রেশারটাও বেড়ে গেছে। আর হার্টের প্রবলেম তো আগে থেকেই ছিল, হার্টের ব্যথাটাও বেড়ে গেছে। এখন একা একা বাসায় পড়ে রয়েছে। জানো, আমি যখন ছোট ছিলাম না, আমার মা মারা যায়, আমার বাবাই আমাকে বড় করছে। ছোটবেলা থেকে আমাকে কোলে করে বাবা তার অফিসে নিয়ে যেত। আর যখন একটু বড় হইলাম, আমার বাবাই আমাকে স্কুলে দিয়ে যেত, বাবাই নিয়ে আসতো, বাবাই আমার জন্য টিফিন বানিয়ে দিত। বাবার কিন্তু অফিসে লেট হইতো, কিন্তু বাবা আমাকে কখনো একলা ছাড়ে নাই। আর সেই বাবাকে একলা ফেলে আমি স্বার্থপরের মতো এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তাও এমন একটা মানুষের সাথে যে আমার সাথে দিনরাত খালি ঝগড়া করে। তুমি জানো, আমার মাও আমাকে অনেক বেশি ভালোবাসে। ওই যে লাস্টবার যখন কলেজে দৌড় প্রতিযোগিতা ছিল না, আমি যে ফার্স্ট হয়েছিলাম, ওই দিন সারা রাত আমার পা ব্যথা করতেছিল। মা সারা রাত পাশে বসেছিল, সারাটা রাত মা পা টিপে দিছিল আমাকে। আর আমি আম্মুকে রেখে চলে আসছি। আম্মু হসপিটালে আমার জন্য ভর্তি। আমি এটা মানতেই পারতেছি না। আমার আম্মু এত কষ্ট করে আমাকে বড় করছে, আমার জন্য সে হসপিটালে যাবে এখন। তুমি জানো, এখন পর্যন্ত আমার যখন জ্বর থাকে না, আমার বাবা আমার পাশে বসে থাকে, সারা রাত জলপট্টি দিয়ে দেয়।
মাঝে মধ্যে যখন ঘুমায় যায় না, আবার ঘুম থেকে উঠে জলপট্টি চেঞ্জ করে আবার ঘুমায়। আমার বাবা আমার জন্য অনেক কেয়ার করে। আসলে জানো সাদিয়া, বাবা মার মতো আপনজন আর কেউ হয় না। তুমি আসলে ঠিকই বলছো, আমাদের বাসায় চলে যাওয়া উচিত।